হ্যাঁ, আমি ক্লাস 6 এর অর্ধবার্ষিকে একবার গণিতে ফেল করছিলাম। একজন শিক্ষক পিতার সন্তানের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জয়ের গল্প দিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব। আপু, কেমন আছেন আপনি? জি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। আপু, আপনি বর্তমানে কোন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন? আমি বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যয়নরত আছি। আপনি গণিত বিভাগে অধ্যয়ন করছেন। আপনার প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কোথায় কোথায় ছিল? আমার প্রাথমিক শিক্ষা ছিল দাসপাড়া উকিল সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর মাধ্যমিক ছিল হলো রাউজান RRSC মডেল সরকারি হাই স্কুল। তারপর HSC ছিল রাউজান সরকারি কলেজ। আপু, আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে GPA কত ছিল? আমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোতেই GPA 5 ছিল। আপনার কত পেজ ছিলেন আপনারা? SSC 20 পেজ এবং HSC 22 পেজ। আপু, আপনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিট পজিশন কত ছিল? আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 137তম পজিশন ছিল। 137তম পজিশন ছিল। আপু, আপনি কি প্রথমবারে সুযোগ পেয়েছিলেন নাকি দ্বিতীয়বারে সুযোগ পেয়েছিলেন? না, আমি দ্বিতীয়বারেই সুযোগ পেয়েছি। আচ্ছা আপু, আপনি যখন দ্বিতীয়বারে সুযোগ পেয়েছিলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? অনুভূতি আসলে ভাষায় প্রকাশ করার মতো না। অনেক কষ্টের ফলে পেয়েছি, তো আমার কাছে অমূল্যই মনে হয়েছে। আচ্ছা, আপনাদের দ্বিতীয়বারে যখন সুযোগ পেয়েছিলেন তখন কোনো নাম্বার কাটা হয়েছিল কি না? হ্যাঁ, সেকেন্ড টাইমারের ক্ষেত্রে 5 মার্ক অতিরিক্ত কর্তন করা হয়। আচ্ছা আপু, আপনার যেহেতু মেরিট পজিশন ভালো ছিল, আপনি ত্রিপলি থেকে শুরু করে ভালো ভালো সাবজেক্টগুলো আপনি পাইতেন, তাইলে আপনি এই সব সাবজেক্টগুলো ফেলে গণিত বিভাগটা বেছে নেওয়ার কারণটা কি? আসলে আমার গণিতের প্রতি একটা আগ্রহ, অন্যরকম আগ্রহ কাজ করে ছোটো থেকেই। আমি গণিত যথেষ্ট ভালোবাসি, তাই আমার পজিশনটা আমার কাছে ম্যাটার করে না। আমার যে কোনো পজিশন আসলেও আমি ম্যাথটাকেই প্রেফার করতাম। আচ্ছা আপু, আপনি স্কুল জীবনে বা কলেজ জীবনে কখনো গণিতে ফেল করেছিলেন কি না? হ্যাঁ, আমি ক্লাস 6 এর অর্ধবার্ষিকে একবার গণিতে ফেল করছিলাম। এরপর থেকে আমার গণিতে সবসময় 95+ থাকতো। মারছিল আপনার পরিবারে? মারছিল তখন? একটু বকাঝকা তো হয়েছে, খেয়েছিলাম। তার মানে একটা জিনিস পরিলক্ষিত যে ক্লাস 6-এ যে মেয়েটা গণিতে ফেল করেছে সে মেয়েটি এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন গণিত বিভাগের একজন ছাত্রী। কেমন লাগছে এখন আপনার? অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার অনেকেরই স্বপ্ন থাকে, আমারও স্বপ্ন। এবং আমার প্রিয় সাবজেক্টে, প্রিয় বিভাগে যেহেতু পড়তে পারতেছি, তাহলে সেই জন্য আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার মূলত টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে এবং উচ্চশিক্ষার ইচ্ছা আছে। আপনার এই অর্জনের পেছনে কার কার অবদান ছিল? প্রথমে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মা বাবা, যারা আমাকে সার্বক্ষণিকভাবে এবং সবসময় সহায়তা করে আসছে, আমাকে তাদের ছত্রছায়ায় রেখে আমাকে লালন পালন করে আসছে। এবং আমার শ্রদ্ধেয় শিক্ষকদের আমার সুভাষ স্যার এবং ইফতি ভাইয়া, তাদের অবদান অবশ্যই অনস্বীকার্য। তাদের অবদান ছিল বলে আমি হয়তো সেকেন্ড টাইমে চান্স পেয়েছি। তারাই আমাকে উৎসাহ জুগিয়েছেন। আপনার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2 জায়গায় GPA 5 ছিল। এত ভালো রেজাল্ট থাকার পরও আপনি প্রথমবারে কোনো জায়গায় আপনি সুযোগ পেলেন না, এবং ওই বছরটা আপনার কিভাবে গেল? প্রথমবার যখন সুযোগ পাইনি তখন আসলে তথাকথিত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পাড়াপড়শিদের কাছে ওই হিসেবেই পরিচিত ছিলাম। তো তখন আসলে অনেক হতাশার মধ্যে দিয়ে গিয়েছিলাম। আমি একটা বছর নিজেকে ঘরবন্দি করে রেখেছিলাম। কারোর সাথে তেমন একটা যোগাযোগ ছিল না। স্যারদের সাথে মাঝে মাঝে কথা হতো, তারা আমাকে বিভিন্ন পরামর্শ দিতেন, বলতেন যে আমাকে সেকেন্ড টাইম দিতে হবে। তারপর আমি নভেম্বরের 21 তারিখে সেই সিদ্ধান্ত নিই যে আমি CU অ্যাডমিশন দিব সেকেন্ড টাইম। 2 মাসের মতো প্রিপারেশন নিয়ে আমি CU ক্র্যাক করি আর কি। আপনার প্রথম বছর কোনটাতে আসছিল? প্রথম বছর আমার অ্যাগ্রিতে আসছিল। অ্যাগ্রিতে আমার ভর্তি হওয়ার ইচ্ছে ছিল না, ওইটাতে অ্যাডমিট হই নাই। পরবর্তীতে CU এর জন্য ট্রাই করি। প্রথমবার না হওয়ার পিছনে প্রথমবার আমি মেডিকেল ওরিয়েন্টেড ছিলাম। মেডিকেলের জন্য আমি রেটিনায় কোচিং করেছি।
মেডিকেল না হওয়ার পরে আমি আর কোনো ভার্সিটির কোচিং করিনি এবং সেকেন্ড টাইমের ক্ষেত্রেও আমি নিজেই ঘরে বসেই প্রিপারেশন নিয়েছি, কোনো কোচিংয়ে অ্যাডমিট হইনি। এই শিক্ষক পিতার সন্তানের জন্য সবসময় রাউজান বিচিত্রার পক্ষ থেকে নিরন্তর শুভকামনা রইল। অনেক ধন্যবাদ রাউজান বিচিত্রাকে আমার এই গল্পটি শেয়ার করার জন্য, সবার কাছে তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ।